আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই এদের উপরে প্রেরণ করে দিলেন সাগরের দিক থেকে একদল পাখি যাকে 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 আসা শুরু হয়ে গেল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ বলেন এদের উপরে প্রেরণ করে দিলাম যাকে যাকে পাখি, তয়রান পাখি, আবাবিল দলে 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 দলে, এক দলের পিছনে আরেক দল, আরেক দলের পিছনে আরেক দল। পাখির নাম আবাবিল না, আবাবিল অর্থ দল। দলে দলে পাখি পাঠায় দিলেন, এক একটা পাখির কাছে 3টা করে পাথর দিলেন আল্লাহ। ঐতিহাসিকগণ বলেন মক্কার মানুষ এই পাখি ইতিপূর্বে কোনোদিন দেখেন নাই, এই যুদ্ধের পরে আর এই পাখিগুলো দেখা যায় না। আল্লাহর বাহিনী আল্লাহ পাঠাইলেন সাগরের দিক থেকে। যুগে যুগে দেখবেন যত বড় বড় জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, বড় কোনো কিছু দিয়ে ধ্বংস করেন নাই। আল্লাহর পক্ষ থেকে যদি তুচ্ছ কিছুকেও প্রেরণ করা হয়, এটাই জালিমদের জন্য পাহাড়ের চেয়েও বড় হইয়া দাঁড়ায়। ছোট ছোট মুসুরির ডালের মতো বড় বড় 3 কোণা বিশিষ্ট সিজ্জিল জাতীয় পাথর, ইট বাংলে যেমন ধার ধার সুরকি হয়ে যায়, এরকম ধারালো পাথরগুলো পাখির টুটে একটা, 2 পায়ে 2টা। এই বাহিনী যখন কাবা চত্বরকে ঘিরে ফেলছে, হস্তি বাহিনীর ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। জীবনে কত পাখি দেখলাম, এই রকম পাখি বাহিনী তো জিন্দেগিতে আমরা দেখলাম না। এই পাখিরা যখন কাবা চত্বরে এক একটা পাথর উপর থেকে নিক্ষেপ করে, এই পাথরের স্বভাব, এই পাথরগুলোর স্বভাব রক্ত বা চামড়ার কাজ পাইলেই এদের গায়ে শক্তি বেড়ে যায়, পাথরের স্পিড বেড়ে যায়। যেই মাত্র উপরে ছাড়া হয়, সাথে সাথে মাথায় পড়লে সাত গায়ের ভিতরে ঢুকে যায়, মাথার ভিতরে ঢুকে। যখন এই রক্তের সাক্ষাৎ পায়, স্পিড গতি আরো বাড়তেই থাকে। এক একটা পাথর মানুষের ভিতরে ঢুকে, এই বাহিনীর ভিতরে ঢুকলো, পাথরটা জায়গায় থেমে থাকে না, তার গতি এতটা বাড়ে, একদম মাথা দিয়ে ঢুকে একদম পায়ের পাতা পর্যন্ত গিয়ে আবার উপরের দিকে উঠে। এইভাবে গায়ের ভিতরে ঢুকা শুরু হয়েছে। মানুষের ভিতরে রক্ত, মাংস এবং হাড়গুলো বুশি বুশি বানায় ফেলছে। এক একটা পাথর মানুষের ভিতরে ঢুকে, শুধু চামড়ার প্যাকেটটা তাদের গায়ে তাকে, আর ভিতরে কিচ্ছু নাই, সব বুশি বুশি বানায় দিছে। মহান আল্লাহর গজব এদের উপরে এমন ভাবে নাজিল হয়েছে। সর্বপ্রথম আবু জাহলকে এখানেই ফেলে দেওয়া হয়। ওই গাদ্দার, তায়েফের গাদ্দারকে সর্বপ্রথম আক্রমণ করা হয়। এরপরে আস্তে আস্তে যখন এদেরকে এক এক করে ধ্বংস করা হয়, আব্রাহা তাৎক্ষণিক কোনো আক্রান্ত হয় নাই, তাৎক্ষণিকভাবে সে মরে নাই, শুধু আচরকায়া কোনো রকম এখান থেকে বিদায়। প্রশ্ন জাগে, ঐতিহাসিকগণ প্রশ্ন করেছেন, আল্লাহ যদি চাইতেন তার জায়গায় তো মেরে ফেলতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই দুশমনকে সামান্য সময়ে মরণ দিয়ে ওরে মুক্তি দিতে চান নাই। 1 মিনিটের যন্ত্রণায় ও মরে যাবে এটা না, দুনিয়ার বুকে একটা ইতিহাস হয়ে থাকবে। এইখান থেকে যখন ফেরত লেজ গুটানো কুকুরের মতো ইয়ামেন দেশে ফিরে যায়, আসার পথে যত জনপদ পাড়ি দিয়ে আসছিল, জনপদের মানুষগুলো আগে যেই পরিমাণ কাবাগরকে ভালোবাসতেন, এই ভালোবাসা আরো ডাবল বেড়ে গেল। আল্লাহর ঘর হেফাজত করেছেন আল্লাহ, আল্লাহর ঘর হেফাজত করেছেন আল্লাহ। জালিমরা ধ্বংস হয়ে গেছে, মানুষের অন্তরে এখন জয় হয়ে গেছে। মানুষের অন্তর খুশি। এই জালেম চলে গেল ইয়ামেনে। যেই ঘরের মধ্যে সে থাকত, 3 দিনের ব্যবধানে তার শরীরের অবস্থাটা এতটা খারাপ হয়,
আক্রান্ত জায়গাগুলো এখন ঘা হয়ে ক্যান্সারের রূপ নিয়েছে, পচা গলা দুর্গন্ধ শুরু হয়েছে। তৎকালীন জামানার কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, কোনো লাভ নেই। অবস্থাটা এমন হয়, দিন যত যায় অবনতির দিকে যায়। অবশেষে ওই প্রাসাদের মধ্যে তারে রাখার মতো আর উপযোগী রইল না। কর্মচারীরা তার কাছে যেতে চায় না, আপনজনরা দূর হয়ে গেছে দুর্গন্ধের কারণে। পরিত্যক্ত একটা বিল্ডিং এর মধ্যে রাখা হয়েছে, তার গায়ে গিয়ে কুকুরেও মুখ দিয়া দেয়, লাঞ্ছনার মরণ, বেজ্জতের মরণ। শিক্ষা গ্রহণ করবে ইতিহাস থেকে। অনেক মানুষ লোভের কারণে আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে যেন কোনো সময় অবস্থান না করে। আব্রাহারে লোভে পাইছে, লোভে কেমন লোভে? এক দেশের সম্রাট হইছি, এতে আমার তৃপ্তি মিটে না। সারা পৃথিবীর কোনায় কোনায় আমার নাম কেমনে পৌঁছানো যায়, এই হলো তার লক্ষ্য। পৃথিবীর কোনায় কোনায় যেন নামটা পৌঁছায় দিতে পারে, লক্ষ্য নিল সে। আব্রাহা বুদ্ধি করলো, চিন্তা মিলায়া দেখলো, পৃথিবীতে একটা মাত্র জায়গা আছে যেখানে তামাম দুনিয়ার মানুষ নজর রাখে, একটাই জায়গা, সেই জায়গাটা হলো মক্কা নগরী। সমস্ত মানুষের নজর সেখানে আছে। কেন আছে? খানায় কাবা, আল্লাহর ঘর। আব্রাহার মনে মনে এমন একটা ঘর আমার দেশেও বানাবো, যেই ঘরের প্রতি মানুষ আসবে, এখানে মানুষ আসবে। বিশাল বাজেট করে একটা ঘর নির্মাণ করলো, গির্জা। তৎকালীন জামানায় তো বিদ্যুতের প্রচলন ছিল না। এমন উন্নত মানের পাথর ছাদের পিলারের মাথার মধ্যে বসাইয়াছিল, 30 মাইল দূর থেকেও এই লাইট দেখা যাইত। বিশাল উঁচা বিল্ডিং, এমন বাজেট করে যখন করলো। কিন্তু আফসোসের ব্যাপার হলো, প্রথম বছর পৃথিবীর থেকে প্রচুর মানুষের ভিড় তার দেশে। তার টার্গেট হলো আমার দেশ, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা দেশ হতে হবে। এই গির্জাকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ আমার ভিতরে, আমার দেশের ভিতরে ঢুকবে, টাকা পয়সা খরচ করবে, এর একটা ইনকাম আমার দেশের রাজস্বে আয় হবে। তার ভিতরে টার্গেট ঢুকে গেল, দুনিয়াতে সে বড় হবে, এই হলো তার লোভ। কিন্তু প্রথম বছর যেই পরিমাণ মানুষ আসা যাওয়া করছে, পরের বছর আর গির্জা দেখতে কেউ তেমন আসে না। কারণ খানায় কাবার সাথে তুলনা করে গির্জা বানাইছে। কাবাঘর আর এই গির্জায় কি ব্যবধান আছে না নাই? খানায় কাবা আল্লাহর ঘর, সেও নতুন কাবা বানাইতেছিল। আব্রাহাম যেই কাবা বানাইতেছিল, এই কাবার ইঞ্জিনিয়ার একজন সাধারণ মানুষ। আর খানায় কাবা আল্লাহর ঘর, মক্কা নগরীর ঘরের ইঞ্জিনিয়ার জিবরাইল আমিন। এই ঘরের মিস্ত্রি সাধারণ মানুষ, যুগালু সাধারণ মানুষ। খানায় কাবা যে আল্লাহর ঘর মক্কা নগরীর, ওই ঘরের হেড মিস্ত্রি ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আর যুগাল দিছেন আর একজন পয়গম্বর, ইসমাঈল যবিহুল্লাহ। বেশ কম আছে না নাই? পরের বছর আর মানুষ আসে না। দেখবেন আল্লাহর নিদর্শন আর মানুষের বানানো নিদর্শন বেশ কম আছে। পদ্মা সেতু দেখার জন্য কত এলাকার মানুষ যায়, তো একবার গেলে এরপরে দ্বিতীয়বার আর মনে হয়। এক ফাড়ার মানুষ গেছে একবার, অন্য ফাড়ারেরা যখন যায় তখন হেল থেকে একটা রেখে তুই লইলা রাস্তা যখন ছিল, বাবা মাফ করা, মানে আমি যাইতাম না, তোর পয়সা লাগতো না, আমরা ভোটটা খালি চিনায় নিবে, কয় না আমার মাথা ঘুরে বমি হয়, যাইতো চাই না। অথচ ওখানে কাবা মক্কা নগরী এত টাকা খরচ করে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে যে দেখে আসে, যারা হজ উমরা করেছেন তাদের সাথে আলোচনা করলে বুঝবেন
তাদের হৃদয়ের হালত বারবার মন চায় দেখার জন্য, বারবার মন চায় চলে যাওয়ার জন্য। আল্লাহর নিদর্শন আলহামদু সূরা প্রতি রাকাতে আমরা তিলাওয়াত করে থাকি। এই পর্যন্ত কোন মানুষ কোনদিন বলেন নাই যে এই সূরাটা বদলাইলে ভালো হইতো। যত পরে শুধু মজাই লাগে, যত পরে শুধু মজাই লাগে, কারণ এই কালাম কার? আল্লাহর কালাম। বান্দার, যেই বান্দার ভিতরে ঈমান আছে, ঈমানদারের কখনো এই খিদা মিটবে না। আব্রাহার মাথা নষ্ট, এত টাকা খরচ করলাম, আমার মনের আশা তো পূরণ হইল না। এখন সে নীল নকশা এঁকে ফেলছে যে আমি শুধু ইয়ামেনের সম্রাট হলে চলবে না, আমার বিশ্বের সম্রাট হওয়া লাগবে। এই হলো তার চক্রান্ত। লুবে তারে কোথায় পৌঁছায় দিল? লুবে অন্ধ বানায় দিছে। বিশ্বের সম্রাট যদি হওয়া লাগে, ঘোষণা দিলেই তো আর হবে না। তখনকার যুগটা তো আর মিডিয়ার যুগ না। এমন একটা কর্ম আমার করতে হবে যেই কর্মের মাধ্যমে তাম পৃথিবীর সকল রাজা বাদশারা আমার নাম শুনলেই কেঁপে ওঠে। কি কাজ? এইখানে কাবা, মক্কা নগরীর কাবাঘর ভেঙ্গে ফেলবো। তখন তো আর আমার গির্জা ছাড়া কোনো ঘর থাকবে না। পৃথিবীর মানুষ আমার এখানে আসতে বাধ্য। 2 নম্বর টার্গেট হলো পৃথিবীর অন্যান্য রাজা বাদশারা যখন আমার নাম শুনবে, আমি কত বড় কুটুর মানুষ তারা আন্দাজ করবে। হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য মক্কার ঘর যেই বাদশায় ভাঙতে পারে, উনি তো নির্দয়, যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের উপরে হামলা করতে পারে। এই ভয়ে তাম পৃথিবীর সকল দেশ আমার ট্যাক্স দিতে বাধ্য হবে। এই ছিল তার চক্রান্তটা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ কি তাদের চক্রান্ত ধ্বংস করে দেন নাই, নস্যাৎ করে দেন নাই? আব্রাহা চিঠি লিখছে হাবশার বাদশার কাছে, নাজ্জাশীর কাছে, আমি শুধু ইয়ামেনের সম্রাট থাকবার চাই না, বিশ্বের সম্রাট হইবার চাই। নাজ্জাশী অনুমতি দিল, অভিমত দিয়া দিল। 8টা হাতি দিয়েছে বড় বড়। রে আব্রাহা, তুমি তো কখনো মক্কা নগরীতে যাও নাই, এখানে কাবার ঘরও দেখো নাই। তখনকার জমানায় খানে কাবার ঘর 8টা মোটা মোটা ফিলারের উপরে স্থাপিত ছিল। নাজ্জাশী 8টা হাতি দিয়েছে। এই 8টা পিলারের মধ্যে শিকল বাঁধবা, 8 হাতির গলায় বাঁধবা, এক টান দিয়া ঘর জমিনে বলায় দিবা। আর জোরে কর নাউযুবিল্লাহ। বড় একটা হাতি দিয়েছে। এই হাতির নাম ছিল মাহমুদ। ঐতিহাসিকগণ বলেন এই হাতিকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয় সূরা ফিল। মাহমুদ নামক হাতিটার কিছু বৈশিষ্ট্য ছিল, যেই বৈশিষ্ট্য অন্য কোনো হাতির মধ্যে ছিল না। এই হাতি দেখতেও বিশাল আকারে। ওই মাহমুদ নামক হাতিটা নিজের ভাষা বুঝতো, মানুষের ভাষাও বুঝতো। সকল প্রাণী কি মানুষের ভাষা বুঝেনি? কিন্তু নিজস্ব একটা ভাষা আছে না নাই প্রাণীদের? দেখবেন মহিলা মা বোনরা এক মুষ্টি খাদ্য হাতে নিয়ে কি একটা শব্দ ইঙ্গিত দিলেই মুরগা মুরগি সবাই জমা। এটা হলো তারার ভাষা। গিরজ যখন গরুরে ডাক দেয়, ইশারা দিলে ডাইন বাউ বুঝে টাইট, এরকম আছে আছে না নাই? তার ভাষা সে বুঝে। কিন্তু মানুষের কথাবার্তা এমনি যদি কয়, আগামীকালকে দুধ একটু বাড়াইয়া দিস, বা আমি এখন বই রয়েছি তুমি গুরান দিকে আয়া করো, গরু বুঝবো নিতা। কিন্তু এই মাহমুদ নামক হাতিটা মানুষের ভাষাও বুঝত, নিজস্ব ইঙ্গিত ইশারা নিজেদের ভাষাও বুঝত। 8টা হাতি দিয়েছে বড়,
আর মাহমুদ নামক একটা হাতি দিয়েছে আরো বড়। আব্রাহা, এই বড় হাতির উপরে তুমি সোয়ার হইবা আর 8টা হাতি ঘর ভাঙার জন্য নিবা। ঘোষণা দিল সকালবেলায় রওনা হবে। দেশের আরো অনেক হাতি জোগাড় করলো, শত শত হাতির এক বাহিনী। তখনকার সময়ে হাতি মিলানো তার জন্য কোনো কঠিন বিষয় ছিল না। কেন? আমাদের দেশের সরকার যদি চান যে আমি একদিনে কয়েক লক্ষ গরু একসাথে জমা করব, এটা কি ওনার জন্য অসম্ভব না সম্ভব? কারণ গরু আমাদের বাংলাদেশের প্রায় গৃহস্থের ঘরে ঘরে আছে। তখনকার সময় ইয়ামেনে প্রায় মানুষদের ঘরে ঘরে হাতি লালিত পালিত হতো। হাতি মিলানো তখনকার সময়ে তার জন্য কোনো কঠিন বিষয় ছিল না। বিশাল এক বাহিনী নিয়ে এই 8 হাতি সামনে দিয়ে মাহমুদের উপর সোয়ার হইয়া সে ঘোষণা দিল কাবাঘর ভাঙতে যাব। তার দেশের ভিতরেই কাবা প্রেমিকরা দাঁড়াইল বিরুদ্ধে, হাজার হাজার মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। মিল্লাতে ইব্রাহিমের মহব্বত, খানায় কাবার মহব্বত যাদের দিলের ভিতরে ছিল, কাবাঘরের মহব্বত নিয়ে শাহাদাত বরণ করে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছেন হাজার হাজার মানুষ। লুবে যখন মানুষ অন্ধ হয়, লক্ষ্য করে দেখবেন হাজার মানুষ মরে গেল তার কিচ্ছু না, তার শুধু গদিটা চাই। এমন মানুষও, এমন ইতিহাসও আছে না নাই? গদির জন্য মানুষ মারতেও রাজি। হাজার হাজার মানুষ মেরে ফেললো, তার কোনো দুঃখ নাই। তার টার্গেট ফিল আপ হতে হবে। তার দেশের সীমানা পেরিয়ে যখন মক্কার দিকে আসতেছেন, প্রতিমধ্যে একটা জনপদ, ওইখানে বসবাস করত একটা মানব গোষ্ঠী। ওই গোষ্ঠীর সর্দার প্রধান যিনি ছিলেন, ওনার নাম ছিল হানাতা। কাবাঘরের একজন প্রেমিক, একজন আশেক। প্রতি বছর হজের মৌসুমে এখানে কাবায় চলে আসতো এই হানাতা, হাজিদের খেদমত করার জন্য আসতো। এই হানাতা তার পরিবার পরিজন গোষ্ঠী নিয়ে দাঁড়ায় গেল বিরুদ্ধে। এত বড় বিশাল হস্তি বাহিনীর সাথে কেমনে মোকাবেলা করবে? পরিবার পরিজন সব মেরে ফেলল। হানাতাকে বাঁচায় রাখছে, যা মক্কা নগরীতে প্রতি বছর যেহেতু তোর আসা যাওয়া আছে, রাস্তা চিনে আমাদেরকে নিয়ে যা। হানাতা সামনের দিকে যায় আর চোখের পানি সেরে সেরে কান্দে, আল্লাহ, প্রতি বছর তোমার উপরের মেহমানদের খেদমতের জন্য যাইতাম গো মৌলা, আজকে তো এমন এক কাফেলার সাথী হইলাম যেই কাফেলা তোমার ঘর ভাঙ্গার জন্য যায়। আস্তে আস্তে যাইতে যাইতে ভগ্ন হৃদয়ে হানাতা সামনের দিকে যাচ্ছে। মনে মনে ধারণা করলেন সোজা রাস্তায় না গিয়া তায়েফ দিয়ে একটু ঘোরান দিয়া যায়। তখনকার সময়ে তায়েফের যেই আমির ছিল, সর্দার ছিল, তার নাম ছিল আবু রিহাল। এই আবু রিহাল খুব বিচক্ষণ লোক। হানাতার মনে মনে বিচক্ষণতা দিয়ে যদি আব্রাহাকে ফিরিয়ে ফেলতে পারে, আবু রিহাল হয়তো বিচক্ষণতা দিয়ে ফিরানোর চেষ্টাও করতে পারে। কারণ তায়েফ আর মক্কা নগরী খুব কাছাকাছি শহর। তায়েফের সবজি মক্কার বাজারে বেচা কেনা হয়, কত কাছাকাছি। আবু রিহাল হয়তো কাবার মোহব্বতে আব্রাহাকে ফিরাইতে চেষ্টা করবে, এই আশায় হানাতা সোজা রাস্তায় না নিয়া তায়েফ দিয়ে ঘুরান দিয়ে কাফেলা নিলেন। কিন্তু আশ্চর্য হয়ে গেলেন আবু রিহালের আচরণে। হস্তি বাহিনীর সাথে কৌশল বিনিময় করে ফিরাইবে তো দূরের কথা, হাত মিলায় ফেলছে। রে আব্রাহাম, আমি জানি তুমি অনেক বড় হবে, বিশ্বের বুকে তুমি অনেক কিছু হবে, তবে আমার এই গদিটার দিকে খেয়াল রাখো, আমার দিকে তুমি খেয়াল রাখো।
নিজের গদির চিন্তায় লক্ষ্য করে দেখবেন মানুষের নীতি আদর্শ মায়া মহব্বত কাবাগর কত কাছের ঘর। এরপরেও এই আবু রিগাল আব্রাহার সাথে যখন হাত মিলাইল, নীতি কি রইল না ধ্বংস করল? পদের কারণে অনেক মুসলমান, নামদারি মুসলমান, একটা কাগজে পদের কারণে ইসলামের বিরুদ্ধেও চলে যায়। লক্ষ্য করে দেখবেন এগুলো আবু রিগাল মার্কা চরিত্রের মানুষ। সামনের দিকে আগাতে লাগলো আবু রিগাল, একটা হাতির উপরে সোয়ার হয়ে গেল। হানাতা এবার নিরাশ। সামনের দিকে যাইতে যাইতে খানায় কাবা খুব কাছাকাছি চলে আসছেন একটা জায়গার নাম মাগমাস। ওই মাগমাস নামক জায়গা মক্কা নগরীর মানুষ উট বকরি বেড়া এগুলো চারণ করত। ওই জায়গার মধ্যে আইসা তারা তাবু গাড়ছে। ওইখানে তারা তাবু গাড়িয়ে প্রথমে একটা চিঠি পাঠাইছে মক্কা নগরীতে, রে হানাতা এই চিঠি লয়ে যাও, মক্কাবাসী যদি আমি আব্রাহার বিরুদ্ধে অবস্থান নেয়, প্রথমে আগে মক্কার মানুষ মারবো, এরপরে কাবা ঘর ভেঙ্গে আমি বিদায় হব। আর যদি তারা আমার বিরুদ্ধে না দাঁড়ায়, আমি আমার কাজ করে বিদায় হয়ে যাব, মক্কার কোনো মানুষ কোনো মাল ক্ষতি করব না। এই চিঠিটা নিয়ে হানাতা মক্কা নগরীতে গিয়া ঢুকলো। উঁচা একটা টিলার মধ্যে দাঁড়ায়া, তখনকার নিয়ম অনুসারে উঁচা টিলার মধ্যে দাঁড়ায়া ডাকতেছে, মক্কাবাসী তোমাদের উপরে এক মহাবিপদ নিকটবর্তী হয়ে গেছে। যেই মক্কার ঘরখানে কাবা তোমরা নিজেরা সন্তানের চাইতেও মহব্বত করো রে, এই কাবা ঘর ভাঙার জন্য চলে আসছে আব্রাহা। তোমরা কি ভাঙতে দিবা নাকি বিরোধিতা করবা? সিদ্ধান্ত গ্রহণ করো। উপস্থিত বেশ কয়েকজন মুরব্বী তারা বলতেছেন, আমরা এখনই সিদ্ধান্ত দিতে পারবো না। তখনকার সময় এখানে কাবা দেখাশোনার দায়িত্ব চাবি বহনকারী ছিলেন আব্দুল মুত্তালিব। আমাদের মুরব্বী আছেন, উনি আসুন দেখি উনি কি বলেন। উনি যদি হুকুম দেন আমরা খানায় কাবা ভাঙতে দিব না, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। আর যদি উনি ভাঙতে দেন আমরা ওনার বিরুদ্ধে যাব না, ওনার রায় আমরা অমান্য করব না। এমনি আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব আইসাই যখন বলতেছেন, রে হানাতা তুই কি আব্রাহারে বুঝাস নাই, এই ঘর দুনিয়ার অন্য ঘরের মতো না, এই ঘরের মালিক স্বয়ং আল্লাহ। এই ঘরের অবস্থা কি বুঝাস নাই? এই ঘরটা সাধারণ কোনো দিনে বাজেট হয় নাই। এমন একটা দিনে একসাথে বাজেট হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান কলিজার টুকরা ইসমাইলকে যেই দিন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, হাত থেকে ছুরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি ছেড়ে দিয়েছেন। এই মুহূর্তে তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা একসাথে চিৎকার দিয়ে বলছিল, প্রভু বুঝে ফেলেছি, আল্লাহ বুঝে ফেলেছি, পিতার হাতে সন্তানের কুরবানি দেখায়া তুমি আমাদেরকে বুঝাইতেছ। আশরাফুল মাখলুকাত কেন আমি এদেরকে টাইটেল দিলাম রে ফেরেশতারা? মানব জাতি যা করতে পারবে তোমরা ফেরেশতারা তা করতে পারবা না। আল্লাহ বুঝে ফেলেছি আশরাফুল মাখলুকাত হওয়ার যোগ্যতারা। বুঝে ফেলেছি ইসমাইলের গলা কাটাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল গলায় ছুরিটা লাগবার আগে তুমি ধরে ফেলো। ওই দিন জিবরাইল আমিন বলেন, আমি একটা নয় দুইটা নয়, একসাথে 600 নূরের পাতা ছেড়ে টান দিলাম। লক্ষ্য করে দেখি সূর্যও যায়, আমিও যাই। ছুরি গলায় লাগবার আগে আমি মিনা বাজারে পৌঁছে গেলাম। পিতা এবং পুত্র দুজন দাঁড়াইছেন, একজনের হাতে ছুরি ধরার দাগ আর একজনের পিঠে শুয়ে থাকার ধুলাবালি লাগা।
আল্লাহর জন্য এগুলো। আল্লাহ বলেন, দোস্ত হে খলিল আমার, আমি আল্লাহ খুশি, আমি খুশি হয়ে গেছি, কুরবানি কবুল। এই মুহূর্তে তুমি যা চাও আমি আল্লাহ তাই তোমার দিব। তুমি যা চাইবা আমি তা দিব। তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, প্রভু যা চাই তাই যেহেতু দিবেন, একটা জিনিসে আমি চাইব। আল্লাহ এমন একটা জিনিস চাই, এমন একটা বস্তু চাইব যেটা একটাই তোমার কাছে আছে। সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ইশারা দিয়া দেখা দিলেন আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার হাবিব, আমার এই ছেলের বংশধরের মধ্যে দিও, আমার ইসমাইলের বংশধরের মধ্যে মুহাম্মদ দিবা। যেই ছেলেকে তোমার নামে কুরবানি দিতে প্রস্তাব করতে দেরি, মানতে দেরি হয় না, আল্লাহ আমার এই ছেলের বংশের মধ্যে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিও। আল্লাহ তোমার কাছে দ্বিতীয় দরখাস্ত করি, আমার এই ছেলের বংশধর যেন তোমার ইবাদত করতে পারে, ঘর বানানোর অনুমতি দাও, একটা ঘর বানাইবার তৌফিক দাও, অনুমতি দাও। আল্লাহ বলেন, দুটোটাই কবুল। জিবরাইল মাটি সরায় দাও, ফাউন্ডেশন দেওয়া আছে, ঘর বানানো ফাউন্ডেশন দেওয়া আছে, শুধু ইট গাঁঠিয়ালো। পিতা পুত্র দুজন পাহাড় থেকে পাথর আনেন, ইসমাইল আলাইহিস সালাম জুগাল দেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর গাঁথেন। গাঁথতে গাঁথতে এমন একটা জায়গায় উঠে গেছেন, আর লাগাল পান না, নকশা কমপ্লিট হয় নাই। প্রভু এতটুকুন উপরে কিভাবে উঠব? জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাথর জান্নাত থেকে দিয়া গেলেন। কমপ্লিট হওয়ার পরে গোড়ের কোনায় একটা পাথর স্থাপন করবেন, যেটা হাজরে আসওয়াদ। আরেকটা পাথর নিন, ওই পাথরে আপনি পা দিবেন। আপনি যখন মনে মনে ভাববেন, ওই পাথর আপনার মনের চাহিদা অনুযায়ী উপরে উঠবে, ডানে যাবে বামে যাবে, আপনি মনে মনে যা বলবেন পাথর তা করবে। ঠিক অনুরূপ শুরু হয়ে গেল। ওই পাথরের মধ্যে দাঁড়ায়া তামাম ঘর কমপ্লিট করে ফেললেন। আল্লাহ বলেন, জান্নাত থেকে আনা হয়েছে, আর ঢুকানো হবে না, পাশেই রেখে দেন। এই পাথরের মধ্যে, পাথরের পাশে যারা দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের উপরে 40 বার রহমত নাজিল করব। মাকাম ইব্রাহিম গ্লাসে বেষ্টন করা এখনো বিদ্যমান। আব্দুল মুত্তালিব দেখাইতেছেন, তুই কি এগুলো বলিস নাই রে হানাতা? হ্যাঁ, এই জালিম আব্রাহাকে আমি বলছি, সে মানতে রাজি না। আব্দুল মুত্তালিব নিজে গেলেন, মাগমাস নামক জায়গায় গিয়া বুঝায় আসলেন, সে বুঝে না। অবশেষে উনি চলে আসলেন মক্কা নগরী। কোনো মানুষ তোমার বিরুদ্ধে অবস্থান নেবে না, কারণ মক্কায় তখনকার সময়ে মানুষের বসবাস মাত্র 2 থেকে 2.5 হাজার মানুষ। তারা চলে আসলেন। আব্দুল মুত্তালিব কাবা চত্বরে ঢুকেই তিনি খবর দিলেন, তোমরা একজন যাও, আমার মা আমিনারে লইয়াও। মনে আছে নি আল্লাহর রসুল দুনিয়াতে আসার আর কয়দিন বাকি? 49 দিন মাত্র বাকি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছিলেন দুইটা, একটা হইল কাবা ঘর আর একটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা ঘর ভাঙতে আসতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মার গর্ভে। 49 দিন বাকি আছে, কমপ্লিট বডি কিন্তু হয়ে গেছে মা আমিনার গর্ভে। আব্দুল মুত্তালিব একজনকে বলেন, আমার মাকে নিয়ে আসো, কারণ মা আমিনার গর্ভে বরকতি সন্তান, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছে। কেমনে প্রচার হইল?
মা আমিনা যখন জমজম কুয়ার থেকে পানি উঠাতে যেতেন, মক্কার অন্যান্য মহিলারা লম্বা রশি দিয়া বালতি ফেলে পানি উঠাইতেন, কিন্তু মা আমিনা যখনই কুয়ার পাশে যাইতেন নিচের পানি উপরে বাইসা যাইত। মা আমিনাকে আমার পাশে আনো। মুলতাজেম খানায় কাবার দরজা, চৌকাট, চৌকাটের মধ্যে আব্দুল মুত্তালিব ধরছেন, মা আমিনা পাশে দাঁড়ায় আছে। চিৎকার করে মক্কাবাসী কান্না শুরু করছে, আল্লাহ, আমরা যদি এই অল্প মানুষ হস্তি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করি, ওরা একটা শিশু কেউ পর্যন্ত বাঁচতে দিবে না। কে তোমার ঘর সাফ করবে? কে তোমার ঘর পরিষ্কার রাখবে? তোমার ঘরের দেখাশোনা কে করবে? আল্লাহ, তোমার ঘরের হেফাজত তুমি করো গো মাওলা। দোয়া করেছেন, চিৎকার করে দোয়া করে কান্নাকাটি করে যখন তারা বিদায় হলেন, যার যার আশ্রয়ে চলে গেলেন। কিছুক্ষণের ভিতরে হস্তি বাহিনী কাবা চত্বরে ঢুকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই এদের উপরে প্রেরণ করে দিলেন সাগরের দিক থেকে একদল পাখি, যাকে 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 আসা শুরু হয়ে গেল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ বলেন, এদের উপরে প্রেরণ করে দিলাম যাকে যাকে পাখি, তয়রান পাখি, আবাবিল, দলে 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 দলে, এক দলের পিছনে আরেক দল, আরেক দলের পিছনে আরেক দল। পাখির নাম আবাবিল না, আবাবিল অর্থ দল। দলে দলে পাখি পাঠায় দিলেন, এক একটা পাখির কাছে 3টা করে পাথর দিলেন। আল্লাহ, ঐতিহাসিকগণ বলেন মক্কার মানুষ এই পাখি ইতিপূর্বে কোনোদিন দেখেন নাই। এই যুদ্ধের পরে আর এই পাখিগুলো দেখা যায় না। আল্লাহর বাহিনী আল্লাহ পাঠাইলেন সাগরের দিক থেকে। যুগে যুগে দেখবেন যত বড় বড় জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, বড় কোনো কিছু দিয়ে ধ্বংস করেন নাই। আল্লাহর পক্ষ থেকে যদি তুচ্ছ কিছুকেও প্রেরণ করা হয়, এটাই জালিমদের জন্য পাহাড়ের চেয়েও বড় হইয়া দাঁড়ায়। ছোট ছোট মুসুরির ডালের মতো বড় বড় 3 কোণা বিশিষ্ট সিজ্জিল জাতীয় পাথর, ইট বাংলে যেমন ধার ধার সুরকি হয়ে যায়, এরকম ধারালো পাথরগুলো। পাখির টুটে একটা, 2 পায়ে 2টা। এই বাহিনী যখন কাবা চত্বরকে ঘিরে ফেলছে, হস্তি বাহিনীর ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। জীবনে কত পাখি দেখলাম, এই রকম পাখি বাহিনী তো জিন্দেগিতে আমরা দেখলাম না। এই পাখিরা যখন কাবা চত্বরে এক একটা পাথর উপর থেকে নিক্ষেপ করে, এই পাথরের স্বভাব, এই পাথরগুলোর স্বভাব রক্ত বা চামড়ার কাজ পাইলেই এদের গায়ে শক্তি বেড়ে যায়, পাথরের স্পিড বেড়ে যায়। যেই মাত্র উপরে ছাড়া হয়, সাথে সাথে মাথায় পড়লে সাত গায়ের ভিতরে ঢুকে যায়, মাথার ভিতরে ঢুকে। যখন এই রক্তের সাক্ষাৎ পায়, স্পিড গতি আরো বাড়তেই থাকে। এক একটা পাথর মানুষের ভিতরে ঢুকে, এই বাহিনীর ভিতরে ঢুকলো, পাথরটা জায়গায় থেমে থাকে না, তার গতি এতটা বাড়ে, একদম মাথা দিয়ে ঢুকে একদম পায়ের পাতা পর্যন্ত গিয়ে আবার উপরের দিকে উঠে। এইভাবে গায়ের ভিতরে ঢোকা শুরু হয়েছে। মানুষের ভিতরে রক্ত, মাংস এবং হাড়গুলো বুসি বুসি বানায় ফেলছে। এক একটা পাথর মানুষের ভিতরে ঢুকে, শুধু চামড়ার প্যাকেটটা তাদের গায়ে তাকে, আর ভিতরে কিচ্ছু নাই, সব বুসি বুসি বানায় দিছে। মহান আল্লাহর গজব এদের উপরে এমন ভাবে নাজিল হয়েছে। সর্বপ্রথম আবু জাহলকে এখানেই ফেলে দেওয়া হয়। ওই গাদ্দার, তায়েফের গাদ্দারকে সর্বপ্রথম আক্রমণ করা হয়। এরপরে আস্তে আস্তে যখন এদেরকে এক এক করে ধ্বংস করা হয়, আব্রাহা তাৎক্ষণিক কোনো আক্রান্ত হয় নাই।
তাৎক্ষণিকভাবে সে মরে নাই, শুধু আচর কায়া কোনো রকম এখান থেকে বিদায়। প্রশ্ন জাগে, ঐতিহাসিকগণ প্রশ্ন করেছেন, আল্লাহ যদি চাইতেন তার জায়গায় তো মেরে ফেলতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই দুশমনকে সামান্য সময়ে মরণ দিয়ে ওরে মুক্তি দিতে চান নাই। 1 মিনিটের যন্ত্রণায় ও মরে যাবে এটা না, দুনিয়ার বুকে একটা ইতিহাস হয়ে থাকবে। এইখান থেকে যখন ফেরত লেজ গুটানো কুকুরের মতো ইয়ামেন দেশে ফিরে যায়, আসার পথে যত জনপদ পাড়ি দিয়ে আসছিল, জনপদের মানুষগুলো আগে যেই পরিমাণ কাবাগরকে ভালোবাসতেন, এই ভালোবাসা আরো ডাবল বেড়ে গেল। আল্লাহর ঘর হেফাজত করেছেন আল্লাহ, আল্লাহর ঘর হেফাজত করেছেন আল্লাহ। জালিমরা ধ্বংস হয়ে গেছে, মানুষের অন্তরে এখন জয় হয়ে গেছে, মানুষের অন্তর খুশি। এই জালেম চলে গেল ইয়ামেনে, যেই ঘরের মধ্যে সে থাকত, 3 দিনের ব্যবধানে তার শরীরের অবস্থাটা এতটা খারাপ হয়, আক্রান্ত জায়গাগুলো এখন ঘা হয়ে ক্যান্সারের রূপ নিয়েছে, পচা গলা দুর্গন্ধ শুরু হয়েছে। তৎকালীন জামানার কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, কোনো লাভ নেই। অবস্থাটা এমন হয়, দিন যত যায় অবনতির দিকে যায়। অবশেষে ওই প্রাসাদের মধ্যে তার রাখার মতো আর উপযোগী রইল না। কর্মচারীরা তার কাছে যেতে চায় না, আপনজনরা দূর হয়ে গেছে দুর্গন্ধের কারণে। পরিত্যক্ত একটা বিল্ডিং এর মধ্যে রাখা হয়েছে, তার গায়ে গিয়ে কুকুরেও মুখ দিয়া দেয়, লাঞ্ছনার মরণ, বেজ্জতের মরণ। শিক্ষা গ্রহণ করবে ইতিহাস থেকে। অনেক মানুষ লোভের কারণে আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে যেন কোনো সময় অবস্থান না করে। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে যারাই যায়, এদের শেষ অবস্থা ভালো হয় না, ভালো হয় না।